হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসডি বেবি মম ব্লগ। তো এখন আমি কিচেনে রান্না করছি এবং কালকের একটা ভিডিও এডিট করতে করতে হঠাৎই ডিলিট হয়ে যায় ভিডিওগুলো, যার জন্য কালকে কোনো ভিডিও দিতে পারিনি। আর তার মধ্যে আমার মোবাইলে একটু স্পেস কম ছিল, জানি না কী করে হয়ে গেল ডিলিট, বুঝতে পারিনি। তার জন্য যাই হোক দুদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না। আর এখন আমি করছি চিকেন, আজকে সানডে। এখন আমি করছি চিকেন কষা। দেখো চিকেন খেতে কারা কারা ভালোবাসবে অবশ্যই কমেন্টস করো। চিকেন খেতে আমার প্রচণ্ড ভালো লাগে এবং রবিবারে চিকেন না হলে তো হয়ই না। সবসময় রবিবার যে চিকেন হয় তার কোনো মানে নেই, কারণ অনেক সময় ডিমও হয়। তো আজকে চিকেন আনা হয়েছে, চিকেন আজকে কষা করা হবে। চিকেন কষা। ওদিকে শ্বশুর ভাত খাচ্ছে, মাছ দিয়ে ভাত খাচ্ছে। মাছ রান্না হয়ে গেছে অলরেডি। আর শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি। এই যে বাবা, মাছের ঝোলটা তোমাকে কিভাবে দেবো? মাঝখানে দেবো? দাঁড়াতে যারা একটু মুছে নি। জায়গাটা একটু নোংরা ছিল, নোংরা জায়গায় খেতে দিতে না, সামান্য একটু জলটাও ছিল, জলটাগুলো একটু পুছে নিই। ভাত হয়ে গেছে যাওয়া। আর ওকে ও কী খাবে সেটা আমি দিচ্ছি। তুমি কী করো? ঢেলে নেবা? ডিমের ঝোল দেবো? ডিমের ঝোল হয়নি, এখন কষা হচ্ছে। মাছের ঝোলের সাথে ডিমের ঝোল ভালো লাগবে? হ্যাঁ, আমি দিচ্ছি, অসুবিধা নেই। আজকে শাশুড়ির শরীরটা একটু খারাপ বলে আমি রান্না করছি কিচেনে, আর খেতেও দিয়ে দিয়েছি। আর আজকে আমি করেছি রান্না, দেখো ডিমের ঝোল। এই দেখো ডিম কষা করেছি, এখনও হয়নি। আর এদিকে মাংসটা গরম হচ্ছে, কালকের মাংস ছিল অনেকটাই। আর এখানে ডিমটা আমি এখন এই যে ডিমের কষা, জল দিয়ে দিতে হবে। তো এখন এর মধ্যে একটু জল দিয়ে দেবো, ঠিক আছে? এই দেখো ডিমের ঝোল এখন হয়ে গেছে। আর ওদিকে দেখো শ্বশুর খাচ্ছে, শ্বশুরকে খেতে দিয়েছি। বাবা আর কিছু লাগবে? বাবা এখন খাচ্ছে আর শ্বশুর খাচ্ছে, আর আমি রান্নাটা সেরে ফেলছি। ডিমের ঝোল হয়েও গেছে। এখন ডিমটাকে ঢেকে দেবো, ফুটবে। আর এদিকে চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নিই। দাঁড়াও, উল্টে যাচ্ছে, একটু ধরে নিই। এখন বাসন কটা ধুয়ে নেব। বাসন কটা ধুয়ে হয়ে গেলে তারপর বরকে খেতে দেবো। আমার মুখের অবস্থা দেখো কীরকম ঘাম, দেখতে পাচ্ছ? স্নান করে গেছি মনে হচ্ছে। দেখো গরম কত বলো। মামা এখন ফুটি কাচ্ছে আর ঠাম্মা এখন অসুস্থ। মা ওষুধ খেয়ে ঠিক আছো? সত্যি বলো, আগে থেকে কি কম পায়খানা? মামা এখন ফুটি খাচ্ছে দাদুর পাশে, দাদুকে দেখিয়ে দেখিয়ে। ইস, দাদুরও খেতে ইচ্ছা করছে বুঝি। বল, তুমি তো এখন চা খাবে, বলে দে। তুই বল, তুমি তো এখন চা খাবে।
বলছে তোর ফ্রুটিটাকে তারপরে পড়বে মুখে। আমি গ্লাস দিচ্ছি। ইস, খাওয়া জিনিসটা দিচ্ছে বাবা। ই মা, এইমাত্র খেয়ে উঠলাম আর এখন মামাম করছে খুব দুষ্টুমি আইসক্রিমের নিয়ে। এই না, তোমার ভিডিও করছি না, তুমি অলরেডি পেড। আর মামাম এখন আইসক্রিম খাচ্ছে, জেঠু আইসক্রিম এনে দিয়েছে, ওখান দিয়ে আমি একটু খাবো, মামাম এখন দেবে না, মামাম একটু দেবে। দেখো সবাই দেখো ভিডিওতে আমার মেয়ের মনটা কত বড়। এখন একটা কামড় দেবো আমি ওর। এই দেখো আমার মেয়ে আইসক্রিম খাচ্ছে। আরে বাবা, তুমি একাই খাবে নাকি? আমাকে একটু দাও। দিবি না? একটা কামড় দি, দেখো বলে কি চেটে দেবো আমি। একবার একবার খাবো, আচ্ছা একটুখানি খাবো। কেমন দেখো, দেখেছো? একটু দেয় না, কি কিপটে মেয়ে। দেখো পেস্তা আর আইসক্রিম নিয়ে এসছে। না, আমি ওর থেকেই খাবো। দেখো আইসক্রিম পেলে মাকে ভুলে যায়, এরকম সেলফিশ মেয়ে দেখেছো কোথাও? দেখে নাও। হ্যাঁ, দেখি দেখি খাচ্ছে আমাকে আবার আইসক্রিমটা। একটু দে না, একটা কামড় দেবো না। ওর কথাগুলো শুনতে ভালো লাগে, বলছে আমাকে একটু ডিস্টার্ব করো না তো। আর এগুলো কি লাগিয়ে রেখেছে রে আইসক্রিমে? কাজু? একটু দেখাও দেখাও, একটু কাজু লাগিয়ে রেখেছে। মামা এখন আমাকে একটা আইসক্রিম খেতে দেবে, একটুখানি কামড় দেবো। দিবি তো? তোর মারি জিভ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, এবার তুই খেলে তোর পেট খারাপ হবে, কিন্তু দিয়ে দে মাকে একটু চেপে। গরমে এত ঘেমে যাচ্ছি, মা বলেছিল যে ডিম কষা করার দরকার নেই, কারণ এক একজনের এক একটা টেস্ট, এক একটা মত। মা গেছে খুব রেগে, বললো যে দরকার নেই করার। আমি বললাম যে না ঠিক আছে, একটু ঝোল না হলে খাবে কী করে। তাই একটু ডিম কষা করছি। ডিম কষা দিয়ে শুকনো শুকনো না কেউ খেতে পারে না। তো যাই হোক, ব্লগটা বেশি বড় করব না। আর আমি এখন বেশি বড় ব্লগ করি না, কারণ সবারও তো সময় লাগে দেখতে, তার জন্য ব্লগটা আমি বেশি বড় করি না। যতটা যা রান্না হয় কিংবা কিচেন রুমে কিংবা কোথাও গেলে তো সেইগুলো। আর আমি তো পুরো ঘেমে যাচ্ছি, দেখো কীরকম অবস্থা, পুরো ঘেমে যাচ্ছি, মানে রান্নাঘরে ঢোকাই যাচ্ছে না, এত গরম। আর রান্নার সঙ্গে বুঝতেই পারছো, আর দুদিন ধরে না এই গরমের জন্য আরও শরীরটা ক্লান্তি, মানে ক্লান্তি ভাবটা চলে আসছে। তাই এখন আমি এরকম জল ঢেলেই দেবো, সামান্য জল ঢেলে দিলাম। এবার চিকেনটাকে, এই ডিমটাকে কষাবো। তারপর না চিকেন খেয়েছি, চিকেনটা এখন হচ্ছে না যদিও, কারণ সবসময় চিকেন ভালো লাগে না, গরমে চিকেন প্রচুর খাওয়া হয়। তা ভাবলাম একটু কষা কষা করে ডিমটাই করি। ডিমটা কিন্তু আমাদের ঘরে সবাই ভালোবাসে, আর ডিমটা প্রত্যেকের ভালো লাগে, তাই ডিমটা প্রত্যেকেই ভালো খায়। বাট ডিমগুলোর সাইজ এত ছোট, দেখলে মনে হবে পায়রার ডিম। মানে যারা ডিমটা দিচ্ছে ডিলাররা, তারা এত ছোট দিচ্ছে ডিম দোকানে, মানে পোষাবে না ডিম। একটা ডিম খেয়ে মনে হবে যেন দুটো ডিম খাই। দুপুরে খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার কথা হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইচডি বেবি মম ব্লগ। তো আজকে একটু বেলা হয়ে গেছে, ব্লগটা শুরু করেছি। আর শরীরটাও ভালো লাগছে না, মেয়ে এত যেতে যেতে করছিল সকাল থেকে, যা জ্বালাচ্ছে। খাওয়া দাওয়ার নাম নেই, খালি চলে যায় এদিক ওদিক ঘুরবে। পাশের বাড়ি যেতে চাই, ঠিক আছে খাওয়া দাওয়া করে যাও, কোনো ব্যাপার না, কিন্তু একদম আর্লি ইন দ্য মর্নিংয়ে গিয়ে লোককে বিরক্তি করাটা কি উচিত? যাই হোক, এই নিয়ে একটু রাগারাগি হয়ে গেছে। তো আমিও খুব কান্নাকাটি করছিলাম যে এখন থেকেই এরকম কথা শুনে না তো পরবর্তীকালে কি হবে। তারপর ওকে উল্টোপাল্টা বলেছি, বলাটা ঠিক না,
কিন্তু না এত আজকালকার বাচ্চারা এত জিদাজিদি করে যে সেটা মানে না করে থাকবেই না, সেটাই করবে। আর এখন আমি মা করেছে চিংড়ি মাছ দিয়ে ভাতে, মানে চিংড়ি মাছ ভাতে না, এটা ঠিক রাইস রাইস চিংড়ি আর আমি করছি ডিম কষা করে ডিম। এক একজন খেতে খুবই ভালোবাসে, কিন্তু হেল্প করার বেলা নেই। বিশেষ করে আমার বরটা একদমই হেল্প করেন, শুধু এইভাবে রান্না করো ওইভাবে রান্না করো, কাজের কাজ কিছু নেই। দাঁড়াও দেখাচ্ছি। শেষ হলো, মা পুজো দিলা, আর এদিকে শ্বশুর মশাই বসে রয়েছে, বৃষ্টির ওয়েদারটা অনুভব করছে। এত সুন্দর বৃষ্টি হয়েছে। ও পর্দাটা সরাও। আমার শ্বশুর বৃষ্টির জন্য কতদিন ধরে অপেক্ষা করছে, দেখো চাতক পাখির মতো চেয়ে রয়েছে ঘরটা কখন ঠান্ডা হবে। এসির ঠান্ডায় ওনার ঠান্ডা লাগে না, ওনার বৃষ্টির ঠান্ডায় বেশি ভালো লাগে। প্রকৃতির যে ঠান্ডা সেটার জন্য প্রত্যেকেই ওয়েট করে। কি বাবা খুশি তো বৃষ্টি হচ্ছে? বাবা খুশি যে মা পুজো দিচ্ছে। আর ওদিকে খাবার টাবার খাওয়া হয়ে গেছে, বাসন কোসন গোছানো, রান্না করে। এদিক থেকে দেখাই বৃষ্টিটা দেখো কিরকম হচ্ছে, দেখো এদিকে ধুম পড়ছে, কিভাবে বৃষ্টি হচ্ছে। আর রিস্ক নেওয়ার দরকার নেই, যা বৃষ্টি হচ্ছে ওয়েদারটা দেখো। এই জানলার সামনে দিয়ে সর, এই যে আমার মেয়ে দাঁড়িয়েছে এখন বৃষ্টি দেখবে বলে। তুলসী গাছটা দেখেছো কত সুন্দর আমাদের? টাইম ফুল গাছ নিজে থেকেই উঠেছে। বৃষ্টি হচ্ছে এখন, খুব জোরে বৃষ্টি হচ্ছে। আকাশের অবস্থা দেখো। বাবা, আমি সরে যাই। বাবা কি এখন ইভিনিং ওয়াকে যাবে? বাবা এখন যাবে হাঁটতে। যেতে না ইচ্ছা করলে যেও না। এই ওর প্লাস্টিক পেতে চাদর পেতে শোয়াবা, ওর বিছানায় নাম হতে। ওরা কোনোদিনই করে না। মামাই যাও। বাবা এখন যাবে হাঁটতে, আর মামাই এখন জল খেয়ে জলটা শেষই করে দিল। এখন আমরা একটু শুয়েছি দুপুরবেলা, তাই দেখো অন্ধকারের মধ্যে শুয়েছি, অন্ধকার লাগছে। আর আজকের মতো ব্লগটা এটুকুনি করি, আবার পরে দেখা হবে।